সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। বন্ধুরা, আজ আমরা আমাদের প্রশ্ন পর্ব শুরু করার আগে আপনাদের নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের এক বিশেষ ধানের গল্পগাথায়। নাম শুনেছেন তো, কালো নুনিয়া। যেখানে কালো মানে কালো আর নুনিয়া হলো এক স্থানীয় ধানের নাম। এ ধানের শস্য কণার যে খোসা, অর্থাৎ ধানের যে তুষ, সেটা কিন্তু কালচে ধরনের। তবে এর ভেতরের যে ধান, সেটা কিন্তু একেবারে দুধ সাদা। রান্না করলে এর ভাত হয় ঝরঝরে, নরম আর মিষ্টি সুগন্ধে চারদিক ভরে যায়। এক সময় ওই রাজবংশী কৃষকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বাঁচিয়ে রেখেছিল এই ধান। আজ তা চাষ হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের মাঠে মাঠে। শুনেছেন কি যে এই ধান এখন জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ আমাদের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এইভাবে যুক্ত হয়েছে। সহজ করে বলতে গেলে এই জিআই এর মানে হলো যে এখন থেকে কেবল একটা বিশেষ অঞ্চলের, মানে এই অঞ্চলেরই ধানই কালো নুনিয়া নামে বাজারে, মানে বাণিজ্যিক বাজারে বিক্রি হতে পারবে। বর্তমানে প্রায় ২৫০০-এরও বেশি কৃষক এই চাষে যুক্ত। আর যে পরিমাণ জমিতে এর চাষ হয় তা প্রায় ৬৭৫ হেক্টরেরও বেশি। বাজারে এর দাম, এই যে চালের যে দাম, কালো নুনিয়া চালের দাম কেজি প্রতি ১০০ থেকে ১২০ টাকা। উৎসব, অবসরে, মন্দিরের ভোগে, পিঠে পুলি বানাতে এই কালো নুনিয়া ধানের জনপ্রিয়তা কিন্তু বেশ তুঙ্গে। এবার আসি আমরা আমাদের প্রশ্ন পর্বে। শ্রোতা বন্ধু, আপনাদের বলতে হবে এই যে কালো নুনিয়া চাল, তার যে জিআই ট্যাগ, সেটা কত সালে সেটা পাওয়া গেছে। উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান, সাথে আপনাদের নাম, বয়স বা পরিচিতিও দিতে পারেন। যারা সঠিক উত্তর দেবেন সেই সঠিক উত্তরদাতাদের বিশেষ এক শংসাপত্র পাঠানো হবে। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামে উত্তরবঙ্গ ভিত্তিক এক সামাজিক সংগঠন। এই যে পোস্টটি রয়েছে, এই পোস্টের প্রথম যে কমেন্টস, সেখানে ক্লিক করলেই এনবি ইনফোর বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনারাও যুক্ত হতে পারেন এই অভিনব কর্মকাণ্ডে। আমাদের এই পোস্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং পরিচিত মহলে প্রিয়জনদের কাছে শেয়ার করুন। ভালো থাকবেন, কাছে থাকবেন বন্ধু, পাশে থাকবেন।